আকাশ, তুই তুই এখানে তুই এখানে আকাশের রুমে কি করিস? আমি আকাশের গার্লফ্রেন্ড, তাহলে আমি এখানে থাকবো না তো তুই থাকবি? গার্লফ্রেন্ড মানে কি? আকাশ, আকাশ ও কি বলে বলো? হ্যাঁ ও তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ ঠিকই তো বলেছো, ওই তো ওর গার্লফ্রেন্ড। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় তাহলে আমি কে? তুই তুই হচ্ছিস আমাদের সোনার ডিমপাড়া হাঁস। আকাশ না তোর সাথে একদিন শুধু প্রেমের অভিনয় করেছে। আর তোর কি মনে হয় তোর মতো একটা গ্রামের গাইয়া মেয়েকে আকাশ সত্যি সত্যি ভালোবাসে? ইম্পসিবল। তোর যদি এটা মনে হয় তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। আকাশ প্রথম থেকে আমার বয়ফ্রেন্ড ছিল, আর এখনো না আমারই বয়ফ্রেন্ড আছে। মাঝখানে তোর সাথে যা হয়েছে না সাজানো নাটক মাত্র। কেন করলে আমার সাথে এরকম? আর টাকার দরকার ছিল, আমাদের টাকা টাকার জন্য আমার সাথে প্রেমের নাটক করছো? আর টাকা পাওয়া হয়ে গেছে ব্যাস, আমাকে চিনো না? একদম। বেঈমান, প্রতারক, তুই টাকার জন্য আমাকে ঠকাইছিস। তোর জন্য, তোর পাল্লায় পড়ে আমি আমার সব শুরু জামাই। তুই আমার টাকা ফেরত দে। আমার জামাই অনেক কষ্ট উপার্জন করে টাকা, তুই আমার টাকা ফেরত দে। তোর মতো প্রতারকের পাল্লায় পড়ে আমি আমার জামাইকে ঠকাইছি, তার টাকা আমি নষ্ট হতে দিব না। টাকা ফেরত দে। এই হাতে বা কে প্রতারক? আমার চাইতে বড় প্রতারক তুই। তুই তোর স্বামীর সাথে বেরোনে করছিস, তুই বিবাহিত সত্ত্বেও আমার সাথে প্রেম করছিস, তুই আমাকে প্রতারক বলতেছিস? আর টাকা, আমি যে তোর কাছে টাকা স্কুল কমন আছে নাই তো। এটা একটা ভুক্ত লোকের বাসা, এখানে স্ক্রিনকেট না করে সোজা পাশ থেকে দেওয়া দেহা বাসা থেকে দেহা। আসলে আমি অনেক বড় বেঈমান, প্রতারক। মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে আমি আবার সহজ সরল জামাইটাকে ঠকাইছি। অনেক বড় অন্যায় করে ফেলছি, আর আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। এটাই হলো তার পাপের শাস্তি। শুন, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। প্লিজ ফোনটা অফ করছো কেন? আমি তোমার সাথে অন্যায় করছি, প্লিজ আমার মাপ চাওয়ার সুযোগ দাও। আরে তুমি সেই ছেলেটা না যে কয়েকদিন আগে সেখানে কিডনি বিক্রি করেছিল? আমি তো তোমার অপারেশন করিয়েছিলাম। আচ্ছা তোমার এই অবস্থা কিভাবে হলো? ভাগ্যের দোষে যার জন্য আমি কিডনি বিক্রি করছিলাম, সে আমার জীবিত অবস্থায় ভাইরাস মেসেজ। এই দুনিয়ার মানুষ খুব স্বার্থপর, যারা আমি যত্ন করে আমাকে আগলে রাখবে, যার লাগে আপনার সমস্ত ভালোবাসা উজাড় করে দেবে, হ্যাঁ আপনার পরিচয় এক হতে। আচ্ছা তোমার কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো। মা, তুমি আমার ফোন কেন ধরতেছো? মা, তুই ফোন দিছিস কাবালে? না, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আমার মনে শয়তানে ধরছিল মা। আমি সুমনের সাথে এত বড় অন্যায় কি আমি নিজে করে ফেলছি। আমি পাওয়া মাত্র ওর কাছে মাপ চেয়ে নেবো মা। আমি ওর সাথে যোগাযোগ করতে পারতেছি না মা। সুমনের সাথে তুই যে বেইমানি করছিস, তোর মতো ভাই আমার দরকার নাই। তুই আমার কোনোদিন ফোন দিবি না। ফোনটা মাম। মানুষ এরকম স্বার্থপর কিভাবে হয়? হায়রে দুনিয়া, হায়রে মানুষ। আপনার কাছে একটা অনুরোধ স্যার। বলো। আপনি এই কথা আর কাউকে কইবেন না। আমি চাই না আমার বউয়ের দিকে কেউ আঙুল তুলে। এই দুনিয়ার কাছে সে ছোট হয়ে বাঁচুক, সে তার মতো থাকুক, ভালো থাকুক, সম্মান নিয়ে বাঁচুক। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা কাউকে বলবো না।
তুমি এত টেনশন করো না তো, আমি আছি। আজ থেকে ইনশাল্লাহ তোমার চিকিৎসার দায়িত্ব আমি নিজেই নিব। আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। ওইটা গেলেই ওটা শান্তি পাবো। আমি কেমনে বাঁচাচ্ছি? আমার বিশ্বাস তো ভাইসা গেছে। এই ধরে আমার লেগে আছে, এই মন ঘর নিয়ে আমি বাঁচতে পারবো।